বাসে উঠে পড়েছি। সো হাউ ইজ দ্য জোশ? হাই। তাহলে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ঠান্ডার মধ্যে মজা নিতে সবাই চলে আসছে ওখান থেকে, কান্ট্রি থেকে। এখানে তারা ঠান্ডা না টিকতে পেরে, আর আমরা সেই ঠান্ডার মধ্যে যাচ্ছি সেটাকে অনুভব করতে। ঠান্ডা অত নেই, অত লাগছে। শুরু হয়ে গেল আমাদের লন্ডন ট্রিপের যাত্রাপথ। এই বহু প্রতীক্ষিত আমাদের সেই স্বপ্ন আজকে আমরা ছুঁতে যাচ্ছি। আজকে আমাদের ফ্লাইট কাতার এয়ারওয়েজ 3:30 সময় কলকাতা বিমানবন্দর ছেড়ে দোহা, আর সেইখান থেকে দোহা থেকে আমরা বেরিয়ে পড়ব এডিনবরা অর্থাৎ স্কটল্যান্ডের উদ্দেশ্যে। এয়ারপোর্টে এবার একটা লম্বা কিউতে আমরা অলরেডি দাঁড়িয়ে গেছি। পিছনে রয়েছে স্বাতি আর কৃষিব এখনো ঘুমোয়নি, একটু পরে মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে, এরকম একটা ব্যাপার। প্রচন্ড কৃষিব এক্সাইটেড, তাই তো কৃষিব? হ্যাঁ। দুপুরে ঘুমিয়েছো? না, কেন ঘুমোওনি? ভেবে যাচ্ছিলাম কি করবো। এক্সাইটমেন্টে কৃষিব দুপুরে ঘুমোয়নি, তোরিও সেম। দিন গুনছিল এতদিন, সেই দিনের আজকে শেষ হলো। আমরা ফ্লাইটে উঠে পড়েছি কাতার এয়ারওয়েজ। ফ্লাইটের ব্যবস্থাপনা অত্যন্ত ভালো, এবং আমরা এই যে টরি হাসছে, চাদর ফাদর মুড়ি দিয়ে দিয়েছে। আমি হাসলাম তো। আজকের খাবার এসে গেছে। খাবারে দেখুন সসেজ আমরা নিয়েছি, সুন্দর একটা কফিল দিয়েছে, সবজি, ফ্রুটস। আমরা পৌঁছে গেছি দোহায়, কাতার এয়ারপোর্ট। আমরা এগিয়েছি, এবার আস্তে আস্তে আমাদের ট্রান্সফার ফ্লাইটটা নিতে হবে। গুড মর্নিং ফ্রম দোহা। মর্নিং সবাইকে। নমস্কার বন্ধুরা, আমরা দোহা থেকে কাতার এয়ারলাইন্স বোট করে ফেলেছি। এই কাতার এয়ারলাইন্স এর ভেতরটা হ্যালো, সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 8.5 ঘন্টা মতো এডিনবরা পৌঁছাতে, এবং ওখানকার টাইম সেই সময়টা হবে 12:30। আমরা এখন বাজে হচ্ছে 10:15। এদের 2.5 ঘন্টা পিছিয়ে দিই, 2.5 ঘন্টা যদি পিছিয়ে দেওয়া হয় তাহলে এদেরই 8টা মতো বাজে। রওনা দিচ্ছি এডিনবরার পথে। দেখা হবে এডিনবরা এয়ারপোর্টে আপনাদের সাথে। তোরি পেয়ে গেছে গুডি ব্যাগ, প্রচন্ড খুশি সেই জন্য। আগের ফ্লাইটও পেয়েছি। মেঘ ছিঁড়ে আমরা এডিনবরা এয়ারপোর্টে আমাদের প্লেন ল্যান্ড করছে। লাগেজগুলো গাড়িতে তোলা হচ্ছে। দিস অফ মার্সিডিজ ভ্যান, মার্সিডিজ স্প্রিন্টার ভ্যান, এটাই তোলা হচ্ছে। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের সবাই এখানে দাঁড়িয়ে আছে জড়ো হয়ে, সবাই জড়ো হয়ে। প্রদীপ, কেমন লাগছে তোমার প্রথম? দুর্দান্ত লাগছে। চম্পক, তোমার কেমন লাগছে? ঠান্ডা লাগছে? ঠান্ডা অত নেই, অত লাগছে না। আমরা এখন বেরিয়ে পড়েছি, এবার হোটেলে ঢুকবো। আমাদের দীর্ঘ 12 ঘন্টার ফ্লাইট শেষে আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। সবাই কি এখন কি টায়ার্ড হয়ে পড়েছো নাকি? আমরা টায়ার্ড হইনি। টায়ার্ড হয়নি বলেছে, আপনি টায়ার্ড হননি তো? একদমই না। একদমই না। আপনি ক পেয়েছেন ক? এইটাই আমাদের হোটেল, হ্যাম্পটন বাই হিলটন, একদম এয়ারপোর্টের পাশে। মানে কোথাওই যেতে হলো না, এয়ারপোর্টের বাউন্ডারির প্রায় মাঝেই এইটা হোটেলটা। তো এই হোটেলে আমরা যাচ্ছি এখন। আমরা চেক ইন করেছি, আমাদের রুম নাম্বার 206। এরকম পরপর আমাদের পুরো গ্রুপের রুমগুলো এরকম পরপর পড়েছে সেকেন্ড ফ্লোরে। রুমটা দেখিয়ে দিই। আচ্ছা, এই হচ্ছে আমাদের হোটেলের রুম।
ঢুকেই এরকম একটা প্যাসেজ, তারপরে ওয়াশরুম, সবই অ্যামিনিটিস রয়েছে, নো কমপ্লেন্টস। উল্টো দিকে একটা বড় আয়না ওয়াশরুম থেকে বেরিয়ে। তারপরে এই হচ্ছে রুমটা, সাফিসিয়েন্ট লাইট, যথেষ্ট স্পেশিয়াস, দুটো খাট আছে, ভালোভাবেই 3 জনে শোয়া যাবে, 4 জনেও শোয়া যায়। তারপরে আসছি এই জায়গাটা, পর্দাটা খুললেই এরকম একটা ভিউ। একটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে। আজকে আমরা এডিনবারা শহরে এসে পৌঁছেছি এবং পৌঁছেই আমরা উঠে পড়েছি এখানকার ট্রামে। আমরা এই ট্রামে করে যাচ্ছি হচ্ছে এডিনবারা সেন্ট্রাল। সময় লাগবে আধা ঘন্টা মতো, আর আমরা টিকিট কেটে নিয়েছি। টিকিটের মূল্য অ্যাপ্রক্সিমেটলি 10 পাউন্ড করে, বড়দের জন্য আর ছোটদের জন্য 5 পাউন্ড। ট্রাম যে এত জোরে চলতে পারে সেটা আমরা কলকাতা থেকে বুঝি না, কারণ কলকাতার ট্রাম বন্ধই প্রায় হয়ে গেছে। দারুণ একটা অভিজ্ঞতা, যেরকম সপ্তর্ষি বললো, আমরা সেটা এক্সপিরিয়েন্স করছি। ট্রামের ভিতরটা এইরকম খালি, বেশ। আমার পাশে দেবাঞ্জনা বসেছে। আচ্ছা পার্থ, হাই বলো। তারপরে আমরা এবার বাইরেটা একটু দেখি। অন্ধকার হয়ে গেছে, এখন 3 ডিগ্রি, আর বাইরে না ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, প্রচন্ড হাওয়া, সেই জন্য ফিল করছি যেন আরো কম। নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি প্রিন্সেস স্ট্রিট অর্থাৎ এডিনবারা সেন্ট্রাল স্টেশনে। এই ট্রামে করে আমরা এসেছি এবং রাস্তাঘাটে এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ হেঁটে যাচ্ছে এই বড়দিনের এবং নিউ ইয়ারের যে আনন্দ উপভোগ করতে, এবং খুবই ভালো লাগছে। সবাই হাসি খুশি ভাবে আলো দিয়ে সাজানো হয়েছে, পিছনে একটা নাগরদোলা রয়েছে, এই দোকান রয়েছে, স্কেচার্স রয়েছে, প্রাইমার্ক রয়েছে, বিভিন্ন রকম জামা কাপড় আসবাবপত্র দোকান রয়েছে, তার সাথে খাবারের দোকান রয়েছে, এবং এই পিছনে আমার এই নাগরদোলাটা এইভাবে ঘুরছে। এটা অসাধারণ ফিল হচ্ছে। সামনে খুব সুন্দর ভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। আমরা এডিনবারা ক্যাসেলের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। আকাশে সুন্দরভাবে লাইটটা দিচ্ছে, কি সুন্দর পরিবেশ। রাস্তাঘাট ঝকঝকে তকতকে বৃষ্টি হয়ে আরো সুন্দর হয়ে গেছে। একটা আমরা এডিনবারা ক্যাসেলের দিকে রওনা দিয়েছি, আর সিটি ভিউটা দেখুন, জাস্ট বলে বোঝানো যাবে না, এতটাই ভালো। কি অপূর্ব লাগছে পুরো সিটি ভিউটা। এই চড়াই পথ বেয়ে আমরা উপরে উঠে এসেছি এবং এখান থেকেই সিটির ভিউটা। একটা বড় ক্রিসমাস ট্রি, এখানে মেলা, তার সাথে এই এখানে জায়ান্ট একটা হুইল, অপূর্ব একটা অন্যরকম একদম। এই ক্যাসেলের একদম কাছে আমরা পৌঁছে গেছি। রাস্তাটার মানে দৃশ্যটা কি অদ্ভুত। সেই হলিউডের সিনেমাগুলো দেখতাম আর মনে হতো যে এরকম জায়গায় যদি কোনোদিন যাওয়া যায়। তো সত্যি স্বপ্ন পূরণের দিন। একটা অপূর্ব মানে এই লাইট এন্ড সাউন্ড এর মধ্যে আমরা ক্যাসেলের দিকে এগোচ্ছি। আমাদের জীবনের প্রথম ক্যাসেল দেখা, আর একটা স্বপ্নের মতো লাগছে, সত্যি একটা স্বপ্ন।
শুধু ঘোরাঘুরি করলেই কি হবে, পেটের খিদেও তো মেটাতে হবে। তাই আমরা ঢুকে পড়লাম একটি রোড সাইড স্টলে, যেখানে পাওয়া যাচ্ছিল বার্গার, বিভিন্ন রকমের বার্গার। একটা বার্গার চোখে পড়লো যেটা একদম অন্য রকম। বার্গারটার নাম ভেনিসন। কি দিয়ে তৈরি হচ্ছে? সেটা একটা ডিয়ার দিয়ে তৈরি হচ্ছে, যেটাই ভারতবর্ষে পাওয়া খুব মুশকিল। আর এডিনবারা শহরের এই আনাচে কানাচে ঘুরতে ঘুরতে আমরা বিভিন্ন স্থাপত্যের সম্মুখীন হলাম, এবং এই গথিক স্ট্রাকচার যা এডিনবারা শহরে আমরা দেখতে পেলাম তা শুধু অকল্পনীয় নয়, অবর্ণনীয়, যা আমাদের জীবনে এবং মনে এবং মননে সারা জীবন সংগৃহীত থাকবে। মানে মিস্টিক্যাল একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। প্রচুর লোক, তার সাথে এরকম একটা স্ট্রাকচার রাস্তার একদম মাঝখানে। চারিদিকের এটা একটু দেখাই সবাইকে। হাউস অফ স্কটল্যান্ড, বাড়িগুলো দেখুন, প্রাচীন পুরনো বাড়ি। হ্যালো, আমরা এসে গেছি অনেক খোঁজাখুঁজির পরে একটা মেক্সিকান রেস্টুরেন্টে। আজকে আমরা যা খাবো সমস্ত মেক্সিকান খাবার খাচ্ছি। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এরকম, দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স। হ্যাঁ, তুমি বলবে, বলো। আমরা এখন রেস্টুরেন্টে আছি, কিন্তু এটা কলকাতার রেস্টুরেন্ট না, এটা হচ্ছে একটা হোটেলের রেস্টুরেন্ট। একটা রেস্টুরেন্টে আমরা এই খাবার অর্ডার করেছি, সমস্ত মেক্সিকান খাবার। প্রথমবার ট্রাই করব, কিরকম হবে জানি না, আশা করা যায় ভালোই হবে। অনেক লোক খাচ্ছে, প্রচুর লোক তো ভেতরে ঢুকছে বেরোচ্ছে। তো আমরা একবার ট্রাই করে দেখি, তারপর আপনাদের বলবো খাবারগুলো আসার পরে কি কি এলো আর কি কি খেলাম আর কেমন সেই খাবারগুলোর টেস্ট। আমরা অর্ডার করলাম একটি ভিন্ন স্বাদের মেক্সিকান ককটেল, আর তার সাথে বিভিন্ন রকম খাবার, মেক্সিকান খাবার। কিন্তু চটজলদির ফাঁকে আপনাদের খাবারগুলোই তো দেখানো হলো না। কিন্তু যে খাবারের টেস্ট আমরা উপভোগ করলাম তা সত্যিই দারুণ, এবং এই জন্যই মনে হয় ঘুরতে যাওয়াটা সার্থক। বিভিন্ন স্বাদের, বিভিন্ন রকমের, বিভিন্ন দেশের খাবার উপলব্ধি করার জন্য। তাই আমরা চটপট খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের পথে। আজ আর কথা বাড়াবো না। সবাইকে জানাই শুভরাত্রি, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা মুসাফির মেলোডি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। শুভরাত্রি।